স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি দয়া করে কলারের নাম্বারটা একটু নেবেন প্লিজ স্যার। জি স্যার, আপনি নাম্বারটা স্যারকে বলেন। যে কল দিয়েছে তার নাম্বার দুটো আবার করে নিচ্ছে আর কি, যাতে সরাসরি ওখানে আবার যোগাযোগ করতে পারে। মনিটরের মাধ্যমে সে লোকেশন কলার যখন দিচ্ছে ফোন, সে কল মনিটর করতে পারছে। আমার এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস আছে। এখানে ইংলিশ কল টেকাররা বসে। আমার রাত 12টা থেকে এই পর্যন্ত 7,716টা কল এসছে। দর্শক, রয়েছি জাতীয় জরুরি সেবা 999-এর অফিসে এবং আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো যে 999 যে জাতীয় জরুরি সেবা কিভাবে কাজ করে। এবং আমাদের সাথে আজকে রয়েছেন 999-এর অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম এবং ওনার সাথেই আমরা কথা বলবো। প্রথমে জানতে চাই কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি। আপনার কাছে জানতে চাই যে আপনাদের 999 সম্পর্কে এবং সে সাথে একটু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন যে 999 আপনারা কিভাবে কাজ করছেন, কিভাবে আমরা সেবা পাচ্ছি। আমাদের জাতীয় জরুরি সেবা 999 আমাদের এই বিল্ডিংয়ের 4th ফ্লোর এবং 5th ফ্লোরে আছে এবং এই 4th ফ্লোরে আমাদের 45টা ওয়ার্ক স্টেশন রয়েছে বা আমরা যেটাকে বলি কল স্টেশন রয়েছে এবং উপরের ফ্লোরে আমাদের 55টা কল স্টেশন রয়েছে। আপনি আসেন, আপনাকে আমি একটু দেখাই। প্রথমে এখানে তো আমাদের যেটা স্ট্যাটিস্টিক্স আপনি দেখতে পারবেন যে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিটা কল কখন আসছে এবং কলগুলো কতগুলো আসছে এবং কতগুলো আমাদের জরুরি কল আসছে, কতগুলো অপ্রয়োজনীয় কল আসছে, সবগুলোর একটা পরিসংখ্যান এখানে দেখতে পাচ্ছেন। আমার রাত 12টা থেকে এই পর্যন্ত 7,716টা কল এসছে। আপনাকে আমি এর আগে একটু ব্যাখ্যা দিয়েছিলাম ডিসপ্যাচ সিস্টেমটা কি। আমার এখানে যখন কল ফর সার্ভিস হলো, ইভেন্ট তৈরি হলো, তখন যখন ডিসপ্যাচারের কাছে যায় তো ডিসপ্যাচার এ পর্যন্ত 532টা সিএফএস পেয়েছে, ইভেন্ট পেয়েছে এবং ওই ইভেন্টগুলোর উপর ভিত্তি করে সে যিনি কল দিয়েছিলেন সে কলারকে কিন্তু সে এভরি আফটার হাফ এন আওয়ার সে ফোন দিচ্ছে যে তিনি সেবাটা পেয়েছে কিনা। অথবা যদি পুলিশের সেবা হয়ে থাকে থানার ক্ষেত্রে, অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে এবং ফায়ার সার্ভিসের ক্ষেত্রে কনসার্ন পার্সনকে বারবার ফোন দিয়ে আমার ডিসপ্যাচার জানতে চায় যে সেবাটা কলারের কাছে পৌঁছেছে কিনা। এইভাবে আপনি দেখতে পাচ্ছেন 532টা ডিসপ্যাচে আছে, কল টেকার পেন্ডিং আছে 71 এবং ডিসপ্যাচার পেন্ডিং আছে। সিএফএস আমরা এই পর্যন্ত 475টা রাত 12টার পর থেকে আমরা ক্লোজ করেছি। এটা হচ্ছে একটা পরিসংখ্যান এবং এখানেও দেখতে পাচ্ছেন কোন কলার কোন কে কে কলের মধ্যে আছে, কে কে এখন কল নিচ্ছে না, কে কে ব্রেক টাইমের মধ্যে আছে। এবং আমাদের এটা পুরো সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যে আমাদের কোনো কল টেকার 45 মিনিটসের যে তার টোটাল যে ডিউরেশন টাইমটা, সেই টাইমের বাইরে যদি 45 মিনিটসের ব্রেক টাইমের বাইরে যদি 1 মিনিটও সে কল না ধরে বা সে যদি কোনো কল মিস করে, তাৎক্ষণিকভাবে আমার যে ইন্সপেক্টর ওখানে বসা আছেন, সুপারভাইজার, ফ্লোর ইনচার্জ, সে দেখতে পায় এবং তাকে আমরা কৈফিয়ত তলব করি এবং তাকে আমরা পানিশমেন্টের ব্যবস্থা করছি। এটা হচ্ছে মোটামুটি স্ট্যাটিস্টিক্স। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেয়েরাও কাজ করতেছে। এই যে এখানে ডিসপ্যাচার আছে, তাকে যখন ইভেন্টটা তৈরি হলো ইভেন্টটা তার কাছে পাঠিয়ে দেয় এবং সে তখন বিভিন্নভাবে এই যে দেখেন ওই যে ডিসপ্যাচার ফোন করছে, ফোন করে করে জানার চেষ্টা করছে সে সেবাটা পেয়েছে কিনা। এখানে ডিসপ্যাচার এবং ওই কোনায় আমার এখানে বসে আছে আমার সুপারভাইজার, সে পুরোটা ফ্লোরকে আপনার মনিটর করছে এবং দেখছে যে সবার কার্যক্রম ঠিক মতো আছে কিনা। এখানে যেটাও করছে, এখানে সে আমার দুটা মনিটর আপনি দেখতে পাচ্ছেন। একটা সে মনিটরের মাধ্যমে সে লোকেশন কলার যখন দিচ্ছে ফোন, সে কল মনিটর করতে পারছে এবং সে ল্যান্ড ফোনও ধরতে পারে, এখান থেকেও সে কল করতে পারে। তারপর যখন কলটা পাচ্ছে তখন এটা হলো স্ক্যাট সিস্টেম, যেটা কম্পিউটারাইজ এইডেড সিস্টেম, যেটা আমি ট্রিনিটি বলেছিলাম। এখান থেকে সে তাৎক্ষণিকভাবে লোকেশনটা দেখে যখন হেল্প চায় তখন সে ওই কনসার্ন থানাকে বের করার পর আপনার ত্রিপক্ষীয় কনফারেন্সটা করিয়ে দেয়। আমার এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস আছে। এখানে ইংলিশ কল টেকাররা বসে। এখানে যারা আছে ওই 1-2 IVS সিস্টেমের মাধ্যমে ইংলিশ কল টেকাররা এখানে কলগুলো রিসিভ করে। এটা কি যারা বাংলাদেশের যারা বাহিরের দেশের গেস্ট রয়েছেন তারা যাতে সেবার জন্য এটা আমাদের নতুন শুরু হয়েছে। এটা ইংলিশ কল টেকারদের যারা আমাদের এখানে এমবেসি আছে, যারা বিদেশিরা এখানে অবস্থান করছে, তাদের সেবার জন্য আমরা এই ইংলিশ কল টেকার সার্ভিসটা আমরা চালু করেছি। ইদানিং খুব বেশি দিন হয় না, কয়েক মাস হয় এই সার্ভিসটা আমরা চালু করেছি। ওদেরকে ট্রেনিং দিয়ে ইংলিশে এবং যারা ইংলিশে
আমরা ইন্টারভিউ নিয়ে দেখেছি যারা ভালো ইংলিশে কথা বলতে পারে তাদেরকে এখানে বসানো হয়েছে আর কি। এছাড়া কিছু ভিআইপি কলের একটা স্টেশন আছে, যদি দেখা যায় যে ভিআইপি কেউ ফোন দিয়েছে সে এই কলটা রিসিভ করতে পারে। এই যে ইয়া করে দিচ্ছে, সে ত্রিপক্ষীয় কনফারেন্স করে দিয়েছে, কলার কি ফোন দিয়েছে এবং থানার সাথে কথা বলে দিচ্ছে। যে কনসার্ন ইউনিট আছে সেই কনসার্ন ইউনিটে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে। আইদার ডিউটি অফিসারকে না পেলে সে ওসিকে ফোন দিবে আর কি, যদি না পায়। এই যে দেখেন, ডিউটি অফিসার স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি দয়া করে কলারের নাম্বারটা একটু নেবেন প্লিজ স্যার। জসিম স্যার, আপনার ফোন নাম্বারটাও স্যারকে বলবেন প্লিজ। জি স্যার, আপনি নাম্বারটা স্যারকে বলেন। ডিউটি অফিসারের সাথে যে কল দিয়েছে তার নাম্বার দুটো আবার ইয়ে করে নিচ্ছে আর কি, যাতে সরাসরি ওখানে আবার যোগাযোগ করতে পারে। তথ্যগুলো আবার এখানে লিখে নিচ্ছে তাৎক্ষণিকভাবে। এইটাই ইভেন্টটা তৈরি করলো আর কি, এভাবে কাজগুলো করছে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সে সাথে 999 ভবিষ্যতে যাতে আরও বেশি গ্রাহকদের সেবা দিতে পারে এ বিষয়ে আপনারা সর্বশেষ একটু জানতে চাই যে এ বিষয় নিয়ে আপনারা কতটুকু চিন্তা ভাবনা করেছেন বা নতুন কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? জি, আমাদের উত্তরোত্তর যাতে আমরা সার্ভিসটা বাড়াতে পারি জনগণের কাছে, যে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা যাতে আমরা আরও বাড়াতে পারি, সে কারণে আমাদের মাননীয় আইজিপি মহোদয় এবং এডিশনাল আইজিপি টেলিকম আমরা এখানে যেটা নেক্সট জেনারেশন যে সিস্টেমটা আছে আবায়ার এবং ট্রিনিটি, যেটা আপনাকে কিছুক্ষণ আগে আমরা ব্যাখ্যা করেছিলাম, সেই জিনিসগুলোকে আমরা ইনস্টল করার চেষ্টা করছি। এই কারণে দুটো প্রজেক্ট এই মুহূর্তে আমাদের আছে। একটা হচ্ছে 100টা বর্তমান এক্সিস্টিং যে কল স্টেশনগুলো আছে সেটাকে আপগ্রেডেশন করা, আরেকটা হচ্ছে আরও নতুন 100টা এক্সপানশনে যাওয়া। এইটা একটা প্রজেক্ট আছে, যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাজেট পাওয়া যায় তাহলে আমরা এই নেক্সট জেনারেশন সার্ভিসগুলো দিয়ে এক্সটেনশন এবং এক্সপানশন এই দুটো কাজ করতে পারবো। এছাড়া একটা ডিপিপি জমা দেওয়া আছে মন্ত্রণালয়ে 500 কল স্টেশনের জন্য 552 কোটি টাকার। ওইটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে বৃহৎ আকারে আমরা ডেমরা আমুলিয়াতে আমাদের এই কার্যক্রম শুরু করতে। এখন কতজন কর্মী রয়েছেন? 100 জন কল স্টেশন আছে আমার, এর মধ্যে 80 জন কল টেকার, 16 জন হচ্ছে ডেসপাচার। আপনার কাছে আমি ব্যাখ্যা করেছিলাম যিনি ডেসপাচার, ফোন দিয়ে জানতে চান যিনি, আর 4 জন হচ্ছে সুপারভাইজার, ফ্লোর ইনচার্জ আছে 4 জন। ওই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন বসে আছেন ইন্সপেক্টর, ওনারা হচ্ছে ইন্সপেক্টর লেভেলে, তারা এই জিনিসগুলো টেক ব্যাক করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ছিলাম 999 অফিসে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জাতীয় জরুরি সেবা 999 ঠিক কিভাবে কাজ করে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য।